যখন দেখবেন কেউ নাই, একমাত্র আল্লাহ, সবাই যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আবার পুনরায় ঘুম থেকে সর্বপ্রথম ইসরাফিলকে সজাগ করবে। ইসরাফিল ওঠো, তাড়াতাড়ি করে 3 নম্বর সিংহাটায় ফুৎকার দিয়া দাও। ইসরাফিল যখন 3 নম্বর ফুৎকারটা আবার দিয়া দিবে, ওই কথাটা আল্লাহ তাআলা সূরা জিলজালের 2 নম্বর আয়াতে বলে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, একদিকে ইসরাফিলের আওয়াজ, অন্যদিকে জমিনকে আল্লাহ হুকুম করবে, এই জমিন, তোমার ভিতরে যে যেখানে গচ্ছিত আছে, তোমার ভিতরে যাকে যেভাবে গচ্ছিত রেখেছিলাম আমানত, আমার আমানত আমার কাছে ফিরায় দাও। এলাকার মুসলমান, এক যুবক, ওই দিন এই মাটি আল্লাহর হুকুম মানবে কি মানবে না? এখন হুকুম আল্লাহ তাআলার, জমিন মানে কি মানে না? জমিন মানে বাতাস মানে যা আছে সমস্ত মাখলুক আল্লাহর হুকুম পালন করে। ওই দিন আল্লাহ তাআলা অর্ডার করবেন, আমার আমানত আমার কাছে ফিরায় দাও। মানুষগুলারে ঠেলে ঠেলে যখন জমিন উঠায় দিবে, মানুষ তখন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি ব্যাপারের কি হলো? এতদিন এত আরাম করে ঘুমাইলাম, কেউ লাড়াও দিল না, কেউ ধাক্কাও দিল না, কেউ তো ওঠার জন্য বলল না। জমিন আজ আমাদের সাথে এমন কেন আচরণ করে? জমিন বলবে, কোনো কথা নাই, আমি আল্লাহর গোলাম, আল্লাহ হুকুম করেছে সবাইকে তোমাদেরকে উঠায় দেওয়ার জন্য। যাও যাও, এই জায়গার মধ্যে আর আরাম করার সুযোগ নাই, হাসরের ময়দানে চলে যাও। সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে উঠে যাবে। আল্লাহ নবী বলেন, হ্যাঁ উম্মত, জানো কেমনে উঠবা? ওই দিনটা তো সুন্দর জামা কাপড় পরিধান করে উঠবা না। আল্লাহ নবী বলেন, ইয়াউমা ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান মুশাতান গুরুলা। আল্লাহ নবী বলে, উম্মত, ওই দিন এমন একটা অবস্থা হবে, কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, কেউ কারো পরনের মধ্যে কোনো জামা থাকবে না, খাতনাবিহীন অবস্থায় মানুষগুলো উঠে যাবে, কারো পায়ের মধ্যে কোনো জুতাও থাকবে না। এলাকার মুসলমান, ওই দিন হাসরের ময়দানে যখন মানুষগুলা উঠবে, একদিন আর 2 দিন দাঁড়ায় থাকতে হবে না। নবী বলে, কম পক্ষে 50,000 বছর দাঁড়ায় থাকুন লাগবে। তাও আবার কেমনে? আল্লাহ তাআলা মানুষগুলাকে এতটুকু জায়গা দিবে, 2 পায়ের তালুর নিচে যতটুকু জায়গা থাকবে, এর থেকে 1 ইঞ্চি জায়গা আল্লাহ কোনো মানুষকে দিবে না। এলাকার যুবক ভাই ও বৃদ্ধ বাবা, আজ কত বিছানায় জোর, এই জায়গা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আপনাদের জন্য করা হলো। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান শোনার পরে আমরা যখন অনেক মানুষ বসার থেকে উঠা দাঁড়াই, তখন আমাদের পায়ের মধ্যে জিজি কাটে, মনে হয় পা অবশ হয়ে গেছে, সামনে কদম দেওয়া যায় না, স্বাভাবিক না হওয়া পর্যন্ত। আরে এটা যদি সামান্য সময়ের কারণে হয়, 2 পায়ের তালুর নিচে যতটুকু জায়গা থাকবে, এক অবস্থায় 50,000 বছর আপনার যদি দাঁড়ায় থাকতে হয়, এবার হিসাব মিলান ওই দিনের অবস্থাটা কত কঠিন, কত ভয়ানক হতে পারে। এই জন্যই আল্লাহ বলে, এই কথাগুলারে ভয় করো, তাহলেই আমি আল্লাহকে ভয় করা হবে। আর যে আল্লাহকে ভয় করবে, সে কোনদিন অন্যায় অপরাধ করতে পারে না। এলাকার মুসলমান, আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, ওই দিন হাসরের ময়দানটা নাফরমান বেঈমানের জন্য, বেনামাজীদের জন্য, সুদখোর ঘুষখোরের জন্য বড় কষ্টের জায়গা হবে। হে মুমিন, চিন্তার কারণ নাই, আল্লাহ তাআলা তোমার জন্য আসানের ফয়সালা করে দিবে, তুমি অনুভব করতে পারবে না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষগুলারে বিভিন্ন ধাপে ধাপে শাস্তি দিবেন। নাফরমান বেঈমানদেরকে আল্লাহ কেমনে শাস্তি দিবেন, কিতাবের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ নবী বলেন, ওই যে সূর্যটা দেখতেছো অনেক দূরে, ওই সূর্যটারে মাথার নিকটে নিয়ে আসবে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে ঘোরা দেওয়া হবে, মাথা 1 বিঘা কিংবা অর্ধ হাত উপরে থাকবে। এই সূর্যের তাপের কারণে বেঈমান নাফরমানদের মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। ও আল্লাহর বান্দারা,
জমিনটা পুরে তামা হয়ে যাবে, হাসরের মানুষগুলা অস্থির পেরেশান হয়ে যাবে, আর দাঁড়ায় থাকুন যায় না, তাড়াতাড়ি করে সবাই মিলে একটা দৌড় মেরে চলে যাবে বাবা আদমের কাছে। ও বাবা আদম, আমরা তো তোমার সন্তান, তুমি প্রথম মহামানব, তুমি দুনিয়ার প্রথম নবী। ও বাবা, হাসরের ময়দানের ভয়াবহ কষ্ট আর সহ্য করা যায় না রে বাবা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহর কাছে আপনি গিয়ে একটু আরজি পেশ করেন, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয়। তখন আদম নবী ডাক দেয়া বলবে, এই আমার সন্তানেরা, আমি প্রথম নবী, প্রথম মহামানব, সব ঠিক আছে, কিন্তু আজ আমি নিজেকে নিজেই নিয়ে ব্যস্ত আছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, যাও তোমরা দূর হয়ে যাও। আদম নবী সরায়া দিবে, নূহ নবীর কাছে চলে যাবে একই জবাব, ইব্রাহিম নবীর কাছে যাবে একই জবাব, মুসা নবীর কাছে যাবে একই জবাব, এভাবে ঘুরে ঘুরে সমস্ত নবীর কাছে যাবে একই জবাব পেয়ে যাবে। সর্বশেষ হাসরবাসীরা মিলা একমাত্র নবী, একমাত্র উম্মতের কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়া বলবে, পয়গম্বর আপনি না উম্মতের পাগল, ও নবী হাসরের ময়দানে আর একটা মুহূর্ত দাঁড়ায় থাকতে পারি না গো নবী, তাড়াতাড়ি করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর ওই দিন আদম নবীও নাফসি নাফসি বলবে, মুসা নবীও নাফসি নাফসি বলবে, ঈসা নবীও নাফসি নাফসি বলবে, ও নবী তবে আপনি ওই দিন কি করবেন, কেমন করবেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, আয়েশা রে, ওই দিন কেবলমাত্র আমি উম্মতের কান্ডারি নবী সিজদা করে যাব, আর আমার মুখে একটাই আওয়াজ, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে? আমি তো উম্মতের চিন্তায় বড় পেরেশান হয়ে যাব, অস্থির হয়ে যাব, না জানি উম্মত গুলা জাহান্নামে চলে যায়। এর এলাকার মুসলমান কেমন নবী পাইলা রে বাবা, একটু দিলের কানটা লাগাইয়া শোনো, যেই নবী তোমার আমার জন্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য আরাম সব কিছু ত্যাগ করে দিয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয়, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনাকে সুসংবাদ জানায় দেওয়া হলো, যা চাইবেন আমি আল্লাহ আপনারে তাই দিয়ে খুশি করব। আল্লাহ নবী এই আয়াত শোনার পরে, সুসংবাদ শোনার সাথে সাথে বাচ্চা সন্তানের মতো বসে বসে ফুফায়া ফুফায়া কান্না করে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, বন্ধুকে সুসংবাদ শুনাইলাম, কান্না কারো করে, কারণটা কি আমি জানতে চাই। জিবরাইল নবীর কাছে এসে হাজির হয়ে কয়, পয়গম্বর সুখের সংবাদ শুনে তো মানুষ আনন্দ করে, হাসবে, আপনি নবী কেন কান্না করেন, কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছে, আমি যা চাইবো আমার আল্লাহ তাই দিয়ে খুশি করবে। তবে বলো আমাকে আল্লাহ কি দিয়ে খুশি করবে? কারণ আমি দুনিয়ার সম্মান চাই না, দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না, আমি চাই শুধু আমার উম্মত, আমার উম্মতের কি হবে। এরে নবীর উম্মতের দল, ওই জিবরাইল আবার চলে গেল, আল্লাহ সুসংবাদ পাঠায় দিল, হাবিব একটা মুহূর্তের জন্য একটা ফোঁটা চোখের পানি ফেলায় আপনি কান্না করবেন না গো নবী। শোনেন তাহলে আপনার উম্মতের ব্যাপারে আমার ফয়সালাটা কেমন হবে। অন্য অন্য নবীর উম্মতের ফয়সালাটা হয়ে যাবে এমন ভাবে, আমি কাউকে জান্নাতে দিব, আবার কাউকে বিচার করে জাহান্নামে দিব। তবে আপনি নবীর উম্মতের ব্যাপারে ঘোষণা হলো, আপনার কাছে জিজ্ঞেস না করে আপনার একটা উম্মতরে আমি আল্লাহ জাহান্নামের উপরে ছেড়ে দিব না। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার। এলাকার মুসলমান কেমন নবী পাইছো, যেই নবী তোমার আমার কথা একটা মুহূর্তের জন্য বলে থাকতে পারতো না রে বাবা। এই যুবক, আজ নবীর রোজায় শুয়ে শুয়ে তোমার আমার জন্য কান্না করেন,
ওই নবী মৃত্যুর সময় তোমার আমার কথা বলে নাই। স্বাভাবিকভাবে দেখা যায় মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, মৃত্যুর সময় যখন ঘনায় আসে, ওই মানুষগুলো তখন সন্তানের কি হবে এই নিয়ে চিন্তা করে, সন্তানের কি জায়গা জমিন বন্টন করে দিয়ে যায়, সন্তানদেরকে ওসিয়াত করে আমার তোরা আম্মাকে দেখবি, এই তুই তোর বড় ভাইয়ের কথা মতো চলবি। এক কথায় তুই সমস্ত বিষয়গুলা দুনিয়াবি বিষয়গুলা সন্তানদের মধ্যে বিলীন করে দিয়ে যায়, তাদেরকে নিয়ে বড় চিন্তিত হয়। আর আল্লাহ নবী ইন্তেকালের মুহূর্তে শুধু একটাই চিন্তা, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। ও এলাকার যুবক ভাই, যুবক মুসলমান, বৃদ্ধ বাবা, দিলের কানটা লাগাইয়া শোনো, জিবরাইল আর আজরাইল একই সঙ্গে নবীর মৃত্যুর আগ মুহূর্তে নবীর দরওয়াজার সামনে হাজির। জিবরাইল অনুমতি নিয়ে নবীর ঘরের ভিতরে প্রবেশ করলো, আজরাইল বাহিরে দাঁড়ায় রইল। আল্লাহ নবীর কাছে জিবরাইল গিয়া কয়, পয়গম্বর, বাহিরে ফেরেশতা অপেক্ষা করতেছে, আপনি অনুমতি না দিলে আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে না। নবী আর বোঝার কিছুই বাকি রইল না, ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। আজরাইল ঢুইকা নবীকে সালাম আনতে বলতেছেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে দুইটা এখতিয়ার দান করেছে, ইচ্ছা হলে থাকতেও পারেন, ইচ্ছা হলে আবার চলেও যেতে পারেন। তবে নবী আপনার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত আপনি নবী অনুমতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার রূহ কবজ করার ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। আল্লাহু আকবার। এই আপনার আমার কাছে আইসা কি জিজ্ঞেস করবে, এই সলিমউদ্দিন রেডি আসনি, আমি তোর রূহ কবজ করব? কথা বলেন। কোন নবীর ব্যাপারে এমন কোন সিদ্ধান্ত ছিল কি? শুধু রাসূলুল্লাহর কাছে এসে বলছে, নবী আপনি যদি আপনি ইখতিয়ার গ্রহণ করতে পারেন, মন চাইলে দুনিয়া থেকে যেতে পারেন, আবার মন চাইলে আপনি আপনার বন্ধুর নিকটে চলে যেতে পারেন, মন চাইলে আপনি যা মন চাই তাই গ্রহণ করতে পারেন। তবে আপনি অনুমতি যতক্ষণে না দিবেন, ততক্ষণে আপনার রূহ কবজ করার ক্ষমতা আল্লাহ আমাকে দেন। সুবহানাল্লাহ বলেন। এলাকার মুসলমান, আল্লাহ নবী ডাক দেয়া কয়, জিবরাইল, আল্লাহ যেহেতু পাঠাইছে, আমি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করব না, তার ইখতিয়ারের উপরে আমার কোনো ইখতিয়ার চলবে না। তবে শুনে নাও, জিবরাইল, যতদিন আমি দুনিয়ায় ছিলাম আমার উম্মতের দেখাশোনা ভালো মন্দ আমি সব করেছি, আমি নবী চলে যাব, আমার উম্মতের কি হবে, এদের দেখাশোনার দায়িত্ব কে নিবে? আল্লাহর নবী কথা বলার পর আল্লাহ জানায় দিল, পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনি আমার দিদারে চলে আসবেন, আপনার উম্মতের দেখাশোনা ভালো মন্দের সব দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিব। এবার আল্লাহ নবী তাকায় দেখতেছে জিবরাইলের চোখের পানি। এই জিবরাইল, কি ব্যাপার, তুমি কেন কান্না করো, কারণটা কি জানতে চাই? ও নবী শুনেন তাহলে কান্নার কারণ। আমার মন বলে আজ থেকে সশরীরে আপনাকে কোনোদিন দেখতে পারবো না, যেহেতু আপনি তো আপনার বন্ধুর নিকটে দিদারে চলে যাবেন। ও নবী আপনার জন্য এত মায়া, আপনার জন্য কি পরিমাণ মায়াটা বলে বুঝাইতে পারবো না। আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে সবার কাছে আমার আসা যাওয়া আছে, তবে কারো কাছে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার, 10 বার, 20 বার, আপনি নবীর কাছে এসেছি আমি 24,000 বার। ও নবী আপনাকে যত মহব্বত করি এত মহব্বত আমি আর কাউকে করি না। এলাকার মুসলমান, আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল তুমি যদি আমাকে এত মহব্বত করো, না জানি আমার মালিক আমারে কতটা মহব্বত করে। আজরাইল অনুমতি দিলাম, তুই আমার রূহ কবজ করে নিয়ে নে, আমি আমার মালিকের দিদারে চলে যাব। এই কথাটা বলার সাথে সাথে আজরাইল নবীর বুকের উপরে শুধু হাতটা রাখছে। নবী ডাক দিয়া কয়, আজরাইল রে, আমার মনে হয় উহুদ পাহাড়টারে আমার বুকের উপরে চাপায়া দিছো। আজরাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর
এই কথাটা যদি আল্লাহ জেনে যায় আমার অবস্থা খারাপ করে ফেলবে। কারণ হলো আপনার কোনো কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না। নবী ডাক দিয়া কয় চিন্তা নাই, আমি কষ্টটারে কষ্ট মনে করব না। শত কষ্ট হয় আমারে দাও, মরণের সময় আমার উম্মতরে এত কষ্ট দিও না, মরণের সময় এত ভয়ঙ্কর কষ্ট দিও না। এর এলাকার মুসলমান নবীর কষ্ট দেখে ফাতেমা চোখের পানি ছেড়ে আসমানের দিকে মাথাটা উঠাইয়া চিৎকার মেরে কয় আল্লাহ তুমি আমার বাবারে আর কষ্ট কত কষ্ট দিবারে আল্লাহ। একদিকে জিবরাইল দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, আজরাইল নবীর রূহ কবজ করলেন। নবী আমার হাত উপরের দিকে উঠায় আর জমিনের মধ্যে ছেড়ে দেয়। আল্লাহুম্মা রাফিকিল আ'লা, আল্লাহুম্মা রাফিকিল আ'লা, আল্লাহুম্মা রাফিকিল আ'লা বলে নবী জমিনের মধ্যে হাতটার ছেড়ে দিল। নবী আর এই দুনিয়ায় নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। এই কথাটা মদিনার অলিতে গলিতে ছড়ায়া গেল। মদিনার মানুষগুলা কেমন দিশাহারা হয়ে গেল। হাই রে নবীকে না দেখে কেমনে থাকবো। নবীর সাহাবী উমর তরবারি নিয়ে দৌড়ায় আর কয় মদিনার লোকেরা যে বলবি আমার নবী নাই, ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবি না। এই মদিনার লোকেরা রে, আমার নবী তো মরতে পারে না, আমার নবী ঘুমায়, আমার নবী তো মুসা নবীর মতো আল্লাহর সাথে কথা বলতে গিয়েছে। নবীর মরণের কথা যে বলবে আমি তার ঘাটটারে আলাদা করে দিব। এর এলাকার যুবক ও বৃদ্ধ বাবা, নবীর কলিজার টুকরা সাহাবী আবু বকর নিজের বাড়িতে চলে গেলেন নবীর সুস্থতা দেখে। বাড়িতে গিয়া শুনলেন নবী নাই। হযরতে আবু বকর এতিমের মতো হেলে দুলে কান্না করতে করতে নবীর হুজরার সামনে আইসা দাঁড়ায়। আম্মা জানদের থেকে অনুমতি নিয়ে হুজরার ভিতরে প্রবেশ করে। আল্লাহর নবীর লাশের পাশে বইসা আল্লাহর নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না ভেঙে পড়ল। নবীর চেহারার উপর থেকে চাদরটারে সরাইয়া নবীর মাথা বরাবর বসে পড়ল। কপালের মধ্যে একটা চুমু দিয়া কান্না করে আর বলে রে পয়গম্বর, দুনিয়ায় যত সফর আপনি করেছেন আবু বকরকে ছাড়া কোথাও আপনি যান নাই। আজ এই সফরের সাথে কেন আবু বকরকে বানাইলেন না? ও আল্লাহর নবী, আপনাকে ছাড়া আমি কেমনে থাকবো, কেমনে আমি চলবো, কেমনে আমি সফর করবো গো নবী? এই কথা বলে আর যার যার করে কান্নায় ভেঙে পড়ল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ঘর থেকে বের হয়ে গেল। বাহিরে আইসা ওমরকে ডাক দিয়া কয় ওমর পাগলামি করিও না, তাড়াতাড়ি করে আমার কাছে আসো। ওমরকে ডাইকা জড়ায়া দুইরা বুকের সাথে বুকটারে লাগাইয়া ডাক দিয়া কয় রে ওমর ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এরে ওমর নবী নাই, নবীও মৃত্যুবরণ করেছে, আল্লাহ তো তারেও হায়াত দিয়েছেন। আল্লাহর মাখলুক হযরত ওমর এই কথা শোনার পরে হাত থেকে তরবারি ফালায়া দিলেন, জমিনের মধ্যে পড়ে গেল। ওমর কয় আমি এখন বুঝলাম আমার নবী আর নাই। হযরত আবু বকর দিয়া দেখতেছে নবীর কালো সাহাবী বেলাল নিজের গাটুরি গুছায়। যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল আর থাকতে পারে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া কয় রে বেলাল কোথায় যাও? নবীও নাই, তুমিও যদি চলে যাও কার আযান শুনবো? ও বেলাল তুমি মদিনা ছেড়ে যাইও না। বেলাল কয় আবু বকর যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল আর কোনদিন আযান দিবে না। যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল আর থাকতে পারে না। গাটুরি গুছাইয়া বেলাল চলে গেল দামেস্কের দিকে। দীর্ঘদিন বেলাল দামেস্কে বসবাস করলো। হঠাৎ করে ঘুমের মধ্যে নবী বেলালকে স্বপ্ন দেখায়, ও বেলাল এই কেমন জুলুম আমার সাথে হচ্ছে রে বেলাল, কতদিন হয়ে গেল একটা বারের জন্য তোর আযান শুনতে পারলাম না। ও বেলাল কতদিন হয়ে গেল নবীর রওজার পাশে কি দাঁড়াইতে মনে চায় না? আমার জন্য কি তোর দিলে মায়া নাই? এরে বেলাল পৃথিবীর দূর দূরান্ত থেকে কত মানুষ তুই আমার রওজার পাশে এসে দাঁড়ায়, আমি নবীকে সালাম জানাই। ও বেলাল আমার রওজার পাশে দাঁড়াইতেও কি তোমার মনে চায় না?
ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বেলাল পাগলের মতো হইয়া আবার গাঠুরি গুছাইয়া মদিনার দিকে রওনা করলো। মদিনার মধ্যে যখন বেলালের আগমন ঘটলো, ঘর থেকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বের হয়ে গেল। ডাক দিয়া বলতেছে, মা তাকাইয়া দেখো নবীর বেলাল আবার মদিনায় আসছে। আমাদের মন বলে বেলাল যদি আজান দেয় মনে হয় নবীও আবার এই মদিনায় ফিরে আসবে গো মা। নবীর সাহাবীরা বেলালকে ঈশা চতুর্দিক থেকে ঘেরাও করে ধরে ফেলল। ও বেলাল, দীর্ঘদিন হয়ে গেল তোমার জবানের আজান শুনি না রে বেলাল, একটাবার কি আজান দিবারে বেলাল, একটু আজান দাও, কলিজাটা ঠান্ডা করে ফেলবো রে বেলাল। বেলাল কয়, মদিনার লোকেরা রে, আমি বেলাল আর এই মদিনায় আজান দিতে পারবো না। আমার আজানের পরে নবী ইমামের জায়গায় দাঁড়াবে না, আমি আজান দিব আমার নবী শুনবে না, আমি বেলাল আজান দিতে পারবো না। নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন ঈশা কয়, বেলাল এরে বেলাল, না নাও নাই, তুমিও নাই, ও বেলাল তোমার আজান আমরা শুনতে পারি না রে বেলাল, একটা বার একটু আজান দাও, কলিজাটারে ঠান্ডা করে নিব। আল্লাহ নবীর কলিজার টুকরাদের আবদার রক্ষা করার জন্য বেলাল আজান দিতে দাঁড়ায় গেল। আল্লাহ নবীর সাহাবী বেলাল আজান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটা বলার সাথে সাথে বেলাল জমিনের মধ্যে টাস করে পড়ে গেল। বেলালের হুঁশ নাই। বেশ কিছুক্ষণ পরে যখন বেলাল আবার হুঁশে ফিরে আসলো, মদিনার লোকেরা বলে, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে গিয়া কে এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল? বেলাল ডাক দিয়া কয়, মদিনার লোকেরা শুনো, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আজান দিতাম আর আমি ঘাটটা এভাবে ডান দিকে ঘুরাইতাম, আমি তাকায় দেখতাম আমার নবী মিম্বরে বইসা বইসা আমি বেলালের দিকে তাকায় তাকায় আমার আজান শুনতো। আজ আমি তাকায় দেখি নবী নাই, আমি বেলাল সহ্য করতে পারি নাই, নবীর বিরহ ব্যথায় মদিনা ছেড়েছিলাম, নবী আজ এই মদিনায় নাই, কেন আমারে আজান দেওয়ার জন্য বললা? এরে মদিনার লোকেরা রে, আমি আর এই মদিনায় আজান দিব না, আর কেউ তোরা আমারে অনুরোধ করবি না। নবীর রোজার কিনারে গিয়া বেলাল জালিগুলারে ধইরা শক্ত কইরা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, রে পয়গম্বর, আপনার বিরহ ব্যথাই তো এই মদিনা ছেড়েছিলাম গো নবী, কেন আবার আপনি মদিনায় ফিরে নিয়ে আসলেন? আমি মদিনার মিম্বার খালি পাইলাম, আপনাকে পাইলাম না। ও নবী, যেই রাস্তায় চলতেন ওই রাস্তায় তো আপনাকে পাইলাম না। এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, ঘটনা বলা উদ্দেশ্য ছিল না রে ভাই, বুঝাইতে চাইছিলাম রে যুবক, নবী মরণের সময় তোমার আমার কথা একটা বারের জন্য ভুলে নাই। ওদিকে ফেরে সমস্ত হাসরবাসীরা বলবে, ও পয়গম্বর, আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয়। আল্লাহ তাআলার মাকামে মাহমুদের নিচে নবী সিজদায় পড়ে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ তাড়াতাড়ি করে বিচার কার্য শুরু করে দাও, উম্মাত হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারে না। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আমার, তাড়াতাড়ি করে মাথাটা উঠাইয়া ফেলান, একটা বারের জন্য চোখের পানি ফেলাবেন না, একটা মুহূর্তের জন্য কাঁদবেন না গো নবী। হাসরের ময়দানে তো আপনি সুপারিশের ক্ষমতা পেয়েছেন, শাফাআতের ক্ষমতা পেয়েছেন, কেন এমন করে কান্না করেন? আপনি যা বলবেন তাই আমি কবুল করে নিব। তাড়াতাড়ি করে বিচার মঞ্চ কায়েম করেন। আল্লাহ তাআলা বিচারের মঞ্চ কায়েম করে ফেলবে। আল্লাহ ডাক দিয়া বলবে, হাসরবাসীর দল, এই তোমরা দুইটা ভাগ হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই নেককাররা তোমরা ডান দিকে চলে যাও, বেঈমানেরা তোমরা বাম দিকে চলে যাও। এবার আল্লাহ বিচারের প্রথম ধাপ, আল্লাহ আমলনামাগুলো কিভাবে ফিকে মারবেন, কারো ডান হাতে আমলনামা পেয়ে যাবে, কারো বাম হাতে পাবে। আল্লাহ তাআলা আমলনামা দিয়া ঘোষণা করবে,
বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই আমলনামা পড়, পয়রা পয়রা বিচার করবে কে জান্নাতি কে জাহান্নামী। এই তোরাই বিচার করবি, আমিও পড়ব না, আমার ফেরেশতারাও পড়বে না। ডান হাতে যারা আমলনামা পাবে তারা তো চিল্লাবে আর লাফাবে আর বলবে আল্লাহ আমার আমলনামাটা আমি পড়ি, তুমি একটু শোনো। আল্লাহ ডাক দেয়া বলবে রে এই ডান হাতে আমলনামা পাওনেওয়ালা বান্দারা, আমলনামা পড়ারও দরকার নাই, শোনারও দরকার নাই, তোরা বিনা হিসাবে আমি মাওলার জান্নাতে চলে যা। চিল্লা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই ডান হাতে আমলনামা নিবেন ইনশাআল্লাহ। সারা কারা নারে তাকবীর। সবাই সবাই ও ভাই কষ্ট হইতেছে কি? আরেকটু চলবে ইনশাআল্লাহ। বলেন ডান হাতে আমলনামা সবাই নিব? এই ডান হাতে আমলনামা পাইতে হলে একটা কাজ করতে হবে, পারবেন? এই সবাই বলেন পারবেন তো? এই আমল কাজকে দিয়ে যাব, এক আমল করবেন, আল্লাহ ডান হাতে আমলনামা সহ 5টা সম্মানিত পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ। নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। الله নবী কয় যেই আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তারে 5টা পুরস্কার দিয়া সম্মানিত করবেন। 1 নম্বর আল্লাহ নবী কয় হে উম্মত, নামাজ যদি আদায় করো আল্লাহ তাআলা জীবনের সংকীর্ণতা দূর করে দিবে, আল্লাহ তোমার উত্তম রিজিকের ফয়সালা করে দিবে। 2 নম্বর মরণের সাথে সাথে কবর আযাব দূর করে দিবে। 3 নম্বর ডান হাতে আমলনামা দিয়া দিবে। কারা নিবেন? কারা নিবেন? 2 হাত। এই 2 হাত সোজা করেন, নারে তাকবীর। হয় নাই আরো জোরে লিল্লাহি তাকবীর। দুর্বল হয়ে গেছেন কি? আরো থাকা যাবে তো? বলেন কয় ওয়াক্ত নামাজ? এই বলেন সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ সবাই ঠিকভাবে পড়বো তো? 5টা পুরস্কার আল্লাহ দিবে। এখন কথা হচ্ছে ভালো করে বুঝেন, হাত কেউ নামাবেন না। কথা হচ্ছে যে হুজুর আমি পারবো না, আমি বলেন আমি পারবো না, এরকম কেউ আছেন যে হুজুর আমি নামাজ পড়তে পারবো না? ওয়াদাটা কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে। জোরে বলেন আল্লাহর সাথে। আগে বলছিলাম ওয়াদা করে ওয়াদা খেলাফ করা মুনাফিকি। কাজী যারা পারবেন না যে হুজুর পারবো না শুধু শুধু হাত উঠায়েন না, আমার হাতটা আমি নামায় ফেলি, তারা নামাইবেন। যারা পারবেন নামাজ পড়তে হাত একেবারে টান টান করেন। এবার বলেন ইয়া আল্লাহ, আরো জোরে আল্লাহ। আর কোনদিন আমি 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বলো না পড়বেন সবাই ইনশাআল্লাহ। এই সবাই পড়বেন। আজকের এই মাহফিল 21 বছর, 21 বছরের মাহফিলের জিন্দেগিতে যদি এই মাহফিলের দ্বারা একটা মানুষ নামাজি হয়, আমি মনে করি আজকের এই 2 দিন ব্যাপী মাহফিল, এত বিশাল আয়োজন, ব্যয়বহুল খরচ সার্থক হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আমি সেই সুদূর পটুয়াখালী আমার বাড়ি, আমার বাসা নারায়ণগঞ্জে। এই যে ভাইজান গেছিল, হযরত আমার বাসায় গিয়েছিল। এরপরে আপনাদের এলাকার এক যুবক ভাই আছে, উনি আমার সাথে শুরু থেকে কন্টাক্ট করে আসছে। এত কষ্ট করে আমি আসলাম, আপনারা আমারে নিয়ে আসলেন। আসার দ্বারা ফায়দা কি হলো? যদি সেই কোরআন হাদিসের কথার দ্বারা একটা মানুষের পরিবর্তন না ঘটে, ও ভাই এই চিল্লানো, এই ব্যয় কোনো আমাদের সার্থকতা আসে না। ঠিক কিনা বলেন? ঠিক। পড়বেন তো নামাজ ইনশাআল্লাহ। ওয়াদাটা আল্লাহর সাথে হচ্ছে। আমি খবর নিয়ে হুজুর কাছে ফোন দিয়ে যে হুজুর মসজিদের মুসল্লি বাড়ছে কিনা? মুসল্লি যদি বাড়ে তো মনে করবো আমল করছেন, মুসল্লি যদি কমে তাহলে মনে করবো যে আপনারা আমল করেন নাই, শুধু শুনছেন। এটা আপনাদের অভ্যাস, শোনা। আমল করাটাই হলো সবচেয়ে বড় বিষয়। এজন্য আল্লাহ নবী বলেন 1 নম্বর, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার জন্য সম্মানজনক রিজিকের ফয়সালা করবে, দুনিয়ার জীবনে সংকীর্ণতা দূর করে দেবে। 2 নম্বর, মরণের সাথে সাথে কবরের আযাব দূর করে দেবে। 3 নম্বর, ডান হাতে আমলনামা দিয়ে দেবে। 4 নম্বর, আল্লাহ নবী বলেন বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা পুল সিরাত পার করে দিবেন।
5 নম্বর, এই নামাজিওয়ালা ভালো করে শুনে যাও, 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবী বলেন নামাজিওয়ালা রে, নামাজ 5 ওয়াক্ত পড়বা, বিনা হিসাবে মালিক তোমারে জান্নাতের মেহমান বানায় দিবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এলাকার মুসলমানের যুবক, আজ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদা করছি, ইনশাআল্লাহ পড়বা। এই যুবক ভাই, নামাজ পড়লে সম্মান বাড়ে না কমে? জোরে আওয়াজ করে বলেন, দ্বীন ইসলাম মানলে সম্মান বাড়ে না কমে? আজ আমি কোরআন মানার কারণে, নবীর সুন্নাহ মানার কারণে, এই কোরআন বুকে ধারণ করার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে আমার সম্মান বাড়ছে না কমছে? শুধু এই নওগাঁ নয়, আল্লাহ কসম করে বলি, অহংকারিত্বের জন্য নয়, গোটা বাংলাদেশের মধ্যে একটু একটু করে বলে আমি শাহীন মাহমুদরে চিনে রে বাবা, আমার বংশের গৌরবের কারণে চিনে না, বংশবরের জন্য চিনে না। শুধু এই কোরআন, এই আল্লাহ আর নবীর হাদিস, নবীর হাদিস আল্লাহর কোরআন মানার কারণে, এই দ্বীন লাইনে আসার কারণে আজ আমার মতো অন্য মানুষটারে এখানে আল্লাহ বসায় দিল। এই বাবারা, আজ আল্লাহ আমাদেরকে অনেক সন্তান দিল, সন্তানরে আমরা স্কুলে পড়াইলাম, কলেজ ইউনিভার্সিটিতে পড়াইলাম, ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, গবেষক বানাইলাম, বিজ্ঞানী বৈজ্ঞানিক বানাইলাম। হ্যাঁ, বানাবেন, প্রয়োজন আছে, তবে প্রথম শিক্ষাটা দ্বীনি শিক্ষাটা তারে শিখায়া দেন। এই যে মাদ্রাসা নুরানি শাখায় যদি সন্তানটারে প্রথম শিক্ষাটা দেন, কিভাবে আল্লাহকে চিনতে হবে, মানতে হবে, নবীকে কতটুকু চিনলে মানলে ঈমান পরিপূর্ণ হবে, এখান থেকে প্রথম শিক্ষাটা নিয়ে যখন সন্তান সামনে আগাবে, আল্লাহর কসম ওই সন্তান কোনোদিন পথহারা হবে না, জানতে জানতে জানলেওয়ালা হবে, জানোয়ার হবে না, জানতে জানতে কখনো নাস্তিক হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। ওই সন্তান যত বড়ই হোক না কেন, মা বাবাকে কষ্ট দিবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, মা বাবাকে কখনো আঘাত দিয়ে কথা বলবে না। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও সন্তানের বাবারা, ও পর্দার অন্তরালের মা, তোমার কি মনে চায় না গো মা, তোমার একটা সন্তান আজ কোরআনের হাফেজ হবে, তোমার সন্তান মসজিদের ইমাম হবে, তোমার সন্তান